আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, দেশে প্রবাসে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো দুর্গন্ধ। আমাদের ঘামের জন্য যে দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধ নিয়ে আলোচনা করব। অনেকে দেখা যায় শরীরে এত দুর্গন্ধ যে তার কাছে বসা যায় না, মুখ থেকে দুর্গন্ধ আসে, পায়ের থেকে দুর্গন্ধ আসে। শীতের দিনে জুতা পরতে পারে না, জুতা পরলে একদিন জুতা পরলে বা 1 ঘন্টা জুতা পরলে 2-3 দিন দুর্গন্ধ থাকে। এই সমস্ত দুর্গন্ধ থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন যদি আমার এই ভিডিওটি পুরো দেখেন। সম্পূর্ণ দেখে যদি একটি ওষুধ ক্রয় করে খান, আপনাকে আর কোনোদিন পিছনে তাকাতে হবে না ইনশাআল্লাহ। মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে সতর্কবাণী হলো যে আমার নামে ডক্টর বিলাল হোসাইন নামে আহ শত 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 আপনার পেজ তৈরি করে প্রতারকরা আপনাদের কাছে হালুয়া বিক্রি করতেছে। এমনকি আমার যে হালুয়া শাহজাদা সেটাও বিক্রি করে অনেকে, এবং হালুয়ায় মোহাব্বত বিক্রি করে। এই দুইটা আরো অনেকগুলি আছে, এমন কোন জিনিস না বিক্রি করে। এইগুলি থেকে পরিত্রাণ যদি পেতে চান, যে না একটা মুক্ত থাকতে, তাহলে একটা শব্দ সবসময় আপনাকে বলি, সেটা হলো আমার নাম্বার হলো 01825915093। এই নাম্বার থেকে যদি আপনাদের কেউ কল দেয়, অথবা আপনি যদি এই নাম্বারে কল দেন, তাহলে এটা সঠিক নাম্বার হবে। এছাড়া আমার কোনো নাম্বার যায় না। আরেকটা নাম্বার আছে সাথে, সে নাম্বার হলো 01842964943। এই দুইটা নাম্বারে কিন্তু আমার যে নাম্বার থেকে কল যাবে সেটা হলো ওই যে 93, যেটা ইউটিউবে আছে, আপনার ডক্টর সলিউশনে আছে, ডক্টর সলিউশন পেজে আছে, এমডি বেলাল হোসেন ভেরিফাইড পেজে আছে। এই দুইটা নাম্বার ব্যতীত কোনো নাম্বারে আপনার সাথে যোগাযোগ করলে বুঝতে হবে যে এটা প্রতারকদের নাম্বার। আরেকটা হলো যে এই সমস্ত প্রতারকরা আপনাকে আমাকে দেখাতে পারবে না। আমার কর্মচারী যারা আছে, সহকারী যারা আছে, অ্যাসিস্ট্যান্ট যারা আছে, তাদেরকে যদি বলেন যে ডক্টর বিলাল স্যারকে দেখাই দেন, বিলাল স্যারের সাথে কথা বলবো, তাহলে দেখবেন আমাকে দেখাবে, তারপরে আপনাকে কথা বলিয়ে দিবে। একটা টাইম দিবে, সেই টাইম অনুসারেও হতে পারে। তাহলে আপনি বিশ্বাস করতে পারেন। আমাকে না দেখে আবার এই প্রতারকদের কাছ থেকে কোনো কিছু কেনেন না, কারণ প্রতারণা থেকে না বাঁচলে আমাকে অনেকে গালাগালি করে। ওদের কমেন্টে যাই দেখছি যে এই প্রতারক থেকে বাঁচতে চাই। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমার না, আমি নিজে দেখি ঘরের বাজার ইনারিল্লা। এই আরেকটা হলো সেবা ঘর, মারাত্মক হলো সেবা ঘর। তারপর হলো দাওয়াখানা, তারপরে আছে ন্যাচারো, এই নামে বিভিন্ন আছে। এগুলি থেকে আপনারা দূরে থাকবেন। তাই আজকের বিষয়টা হলো পায়ের দুর্গন্ধ। এই পায়ের দুর্গন্ধ বা শরীরে ঘামের দুর্গন্ধ হওয়ার অনেকগুলি কারণ আছে। যে কার্বলিক অ্যাসিড যাদের শরীরে বেশি থাকে, তাদের এই দুর্গন্ধ আসে। খাবারে যদি শাক সবজি কম থাকে, দুর্গন্ধ আসে। পানি যদি কম খায়, দুর্গন্ধ আসে। তারপরে হলো যে পায়খানা যদি কনস্টিপেশন থাকে, ঠিকভাবে না হয়, সময় মতো যদি পায়খানা না হয়, তাহলে আপনার দুর্গন্ধ আসতে পারে আপনার ঘাম থেকে। এবং অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত মানুষেরও ঘাম থেকে দুর্গন্ধ আসে। তো মূল কথা হলো দুর্গন্ধ আরো অনেক কারণ আসতে পারে। এটা কোনো রোগ নয়, তবে এটা মারাত্মক রোগের একটা লক্ষণ। আসুন আমরা এই রোগ থেকে কিভাবে মুক্তি থাকা যায় বা মুক্তি পাওয়া যায়, যাদের হয়ে গিয়েছে তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি এবং আপনার বায়োকেমিক, এই দুটা পেতে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সাইলেসিয়া, হোমিওপ্যাথি মেডিসিন হলো সিলিসিয়া বা সাইলেসিয়া। এই সাইলেসিয়া আপনার যদি হোমিওপ্যাথি ব্যবহার করেন, তাহলে 30 অথবা 200 ব্যবহার করতে হবে। আর যদি আপনি বায়োকেমিক ব্যবহার করেন, তাহলে 12x থেকে শুরু করতে হবে। 12x 12x থেকে শুরু করতে হবে। এটা পায়ের দুর্গন্ধ দূর করার জন্য একটি মহা ওষুধ বলতে পারেন। এটা হলো মহা ওষুধ। এটা কখন এই দুর্গন্ধ বলে, বিশেষ শীতের দিনে। এই শীতের দিনেও, শীতের ভিতরেও যাদের হেমে যায়, তাদের জন্য এটা খুব কল্যাণকর বয়ে আনে। এটা কিভাবে সেবন করবেন? এটা সেবন করার নিয়ম হলো সকালে এবং রাত্রে যদি বায়োকেমিক হয়, তাহলে 3 বেলা 3টা অথবা 4টা করে ট্যাবলেট চুষে চুষে খাবেন। আর যদি হোমিওপ্যাথি খান, তাহলে সকাল এবং রাত্রে খাবারের 1 ঘন্টা আগে
আপনাকে এই ওষুধ 30 ফোঁটা অথবা 20 ফোঁটা করে সেবন করতে হবে। একটানা কিছুদিন সেবন করলেই দেখবেন যে আপনি এই রোগ থেকে মুক্তি পেয়ে গেছেন। এই রোগের লক্ষণ হলো সবচেয়ে দুর্গন্ধ, পা খোলার পরেই মনে হয় যে দুর্গন্ধে সে ভরে যাচ্ছে। আরেকটা হলো সালফার, মেডিসিনটা হলো সালফার। সালফারের দুর্গন্ধটা হলো মানে কি বলবেন, যে এই লোক যেমন নোংরা তেমনি হলো যে সে দেখতে দেখা যায় মানে একেবারে ধনী পোলাপান বা ধনী মানুষ, কিন্তু তার জামা কাপড় চল চলন ধনী হলেও ছেঁড়া থাকবে, মেটা থাকবে, ময়লাযুক্ত থাকবে এবং নিজের অনেক কিছু সে টেস্ট করে দেখবে। ঠিক আছে, এই লক্ষণগুলি তার ভেতরে থাকে এবং তার শরীর থেকে যদি গোসল করায় ভালো করে কসকো সাবান দাও গোসল করে, তারপরে দুর্গন্ধ আসবে, সেটা গন্ধ আসবে। এই সমস্ত মানুষের জন্য হলো সালফার 30। সালফার 30টা ব্যবহার করবে রবিবার এবং বুধবার। মারাত্মক একটা লক্ষণ, মানে এই হলো খাওয়ার নিয়ম হলো রবিবার এবং আপনার বুধবার এটা ব্যবহার করবে। যদি সরাসরি ব্যবহার করে তাহলে 2 ফোঁটা করে ব্যবহার করবে, মাত্র 2 ফোঁটা, খাবারের 1 ঘন্টা আগে এটা ব্যবহার করবে। তারপরে হলো রিউম। রিউম মেডিসিনটা হলো যে বাচ্চারা অনেক সময় পায়খানা করে না, পায়খানা হয় যে পাতলা পায়খানা হয়, তারপর দেখা যায় যে একটা প্রচুর দুর্গন্ধ, ডিম প্রচুর দুর্গন্ধ। অনেক মানুষের সাথে এমন দুর্গন্ধ আসে, মুখ থেকে আসে, পা থেকে আসে, হাত থেকে আসে। এই সমস্ত মানুষ কসকো সাবান, তার সাথে আরো লাবণ্য সাবান, আরো কিছু ক্রিম যদি ব্যবহার করে তারপরও তার থেকে দুর্গন্ধ জানা জামা কাপড় মানুষের গেল বমি চলে আসে, যদি এই অবস্থা হয় তাহলে রিউম ব্যবহার করবে 30। এটা ব্যবহার করবে হইলো আপনার কিবার দিন, তাহলে এটা ব্যবহার করবে হলো প্রতি আপনার সোমবার দিন। এটা সোমবার দিন ব্যবহার করবে এবং এটা ব্যবহার করাকালীন সময় আপনার দুর্গন্ধ বাড়তে পারে, তবে যদি আপনার নিয়মিতভাবে 30 কমপক্ষে 1 থেকে 2 মাস চালিয়ে যান, দেখবেন যে আপনার এই দুর্গন্ধ একেবারে চলে গিয়েছে। তারপরে হলো আপনার ক্যালকেরিয়া কার্ভ। আমি ক্যালকেরিয়া কার্ভ নিয়ে অনেক আলোচনা করেছি, অনেক লেকচার দিয়েছি। ক্যালকেরিয়া কার্ভের মেডিসিন রোগীগুলি হবে মোটা সোটা, ঘাম তার প্রচন্ড বেগে চলতে থাকবে, মাথা থেকে পা পর্যন্ত ঘাম থাকবে, হাতের তালু পায়ের তালু ঘামে যাবে, তার ঘাম ছাড়া তার দুনিয়ার কিছু নয়, আর সে খাবারের প্রতি খুবই থাকবে। যদি এই অবস্থা থাকে তাহলে তার জন্য ক্যালকেরিয়া কার্ভ ব্যবহার করবে। ক্যালকেরিয়া কার্ভ 200 ব্যবহার করবেন, 200 ব্যবহার করবেন ওই খাবারের 1 ঘন্টা আগে। খাবারের 1 ঘন্টা আগে এটা হলো যে আপনি যদি সরাসরি নেন তাহলে 2 ফোঁটা করে ব্যবহার করবেন, এটা প্রতিদিন ব্যবহার করতে হবে। তারপর গুয়েগামের রোগীদের দুর্গন্ধটা হলো মারাত্মক, যেমন আপনি ফোড়াফাড়ি হইলে যে একটা দুর্গন্ধ হয়, পচনশীল হলে যে একটা দুর্গন্ধ হয়, সেই রকম দুর্গন্ধ হবে গুয়েগামে। এই গুয়েগামের গন্ধ সবচেয়ে বেশি হলো যে তার শরীর থেকে জামা খোলার পরে দুর্গন্ধটা আসবে, এর আগে তো দুর্গন্ধটা আসে না। তাহলে আপনারা আপনার গুয়েগামটা ব্যবহার করবেন। এই আমরা সকালবেলা প্রতিদিন 30 ফোঁটা করে ব্যবহার করবেন। যদি সরাসরি নেন তাহলে 2 থেকে 5 ফোঁটা ব্যবহার করবেন। হিপারসালফ। হিপারসালফ রোগীরা খুব ঠান্ডা সংক্রান্ত বেশি ভোগে এবং তাদের ফোড়াফাড়ি বেশি হয় এবং ফোড়াফাড়ি গুলি পচনশীল হয়ে যায়, এবং যেই একটা পচনশীল যে দুর্গন্ধ যেটা বলছিলাম, পনির মতন তাদের শরীর থেকে যে আপনার বের হয়, মানে পনিরের মতন যে আপনার পুঁজ বের হয়, এইরকম দুর্গন্ধ হইলে যে একটা মানুষের কাছে লাগে, ঠিক এইরকম দুর্গন্ধটা হবে হিপারসালফে। এটাও আপনার 30 যদি ব্যবহার করেন সকালবেলা, সরাসরি না ব্যবহার করে আপনার এটাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মাত্রা তৈরি করার মাধ্যমে সেবন করবেন, তাহলে আপনার অনেক রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। মাক্সল। মাক্সল হলো মল ত্বকের যেমন দুর্গন্ধ, মুখের থেকে দুর্গন্ধ, মুখ কালো, মুখ মানে জিহ্বাগুলি একেবারে খুবই আপনার দুর্গন্ধযুক্ত, জিহ্বাগুলির ভিতরে ময়লা আবৃত থাকে, অনেক সময় দাঁতের ছাপ থাকে। এই সমস্ত মানুষের দূর থেকে কথা বললেও তারপর যাওয়া যায় না। যদি এই অবস্থা হয় এবং তিনি নোংরা প্রকৃতি হবেন, তাহলে তার জন্য হলো মাক্সেল ব্যবহার করবেন। মাক্সেল হলো 30।
তবে মাকসুল ব্যবহার করার খুব মারাত্মক ডেঞ্জারাস দিক হলো যে এই সমস্ত মেডিসিনগুলো ব্যবহার করতে হলে মাকসুল জাতীয়, তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে। এটা প্রতি সপ্তাহে আপনার 30 টাকা ব্যবহার করবেন। সরিনাম, সরিনামের মেডিসিনটা রোগীটা সে না শীত সহ্য করতে পারে, না গরম সহ্য করতে পারে, এই রোগী তার প্রতি মানে অবহেলা, কোনো কাজে তার প্রতি কোনো আগ্রহ থাকে না, সে রোগাগ্রস্ত ব্যক্তি থাকে, বেশিরভাগ তার শরীরে রোগাগ্রস্ত থাকে, শরীর মায়াজমের এই সমস্ত রোগীগুলি, তাদের জন্য সরিনাম, সরিনামটা ব্যবহার করবেন। এটা মাসে একবার ব্যবহার করবেন, যেদিন ব্যবহার করবেন সেদিন 15 মিনিট পর পরে আপনার 10 থেকে 15 মিনিট ব্যবহার করবেন, আবার 1 মাস পরে ব্যবহার করবেন। আজকে এই তৈরি, আশা করি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার যে এই ভিডিও তৈরি করা, তাহলে আমি সার্থক হব এবং আমি যে আপনাদের ভালোবাসা দোয়া পাবো, এটাই আমি আপনাদের কাছে চাই। আপনাদের যে কোনো রোগের জন্য ভিডিও তৈরি করতে বলবেন, আমি তৈরি করে দিব। তবে কথা হলো এই সমস্ত মেডিসিন ক্রয় করার আগে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করা দরকার, যাতে আপনার আরো কোনো রোগ আছে কিনা, ছোটবেলা থেকে কোনো রোগ ছিল কিনা, সেটা বিবেচনা করতে হবে। যদি বিবেচনা না করে এই হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করেন, তাহলে সমস্ত রোগ আপনার ফিরে আসতে পারে। ফিরে আসার ফলে আপনি কি করবেন দিশা পাবেন না। তাই একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করবেন। আজকে এই বলেই বিদায় নিচ্ছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।